হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমার পরিবারও খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো চলো, অনেকটা ভোরবেলায় তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তোমরা ভালো মতনই জানো, তখন দাদা ভাই আর আমার দেওর 4টা নাগাদ ওরা খেতে আসে। তো চলো, আমি তো উঠে পড়েছি। আমি তো উঠে কাপড় টাপড় সব চেঞ্জ করে নিয়েছি, ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। তা আমি এবার সমস্ত ফলগুলো রেডি করে নেবো। আর আজকের ব্লগটা কী বলো তো, আজকে মহাদেবের স্নান, মানে বাবা ভোলানাথের স্নান, আজকে গঙ্গা স্নান। তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো, আর তোমরা সব দেখবে। আর ছেলে মেয়েগুলো তখন ঘুমাচ্ছে, ওরা উঠবে না। আমার দেওরটা চলে এসেছে, ও এসে অনেকক্ষণ ধরে বসে আছে। তারপর যে বৌদি হয়নি, দাঁড়া একটুখানি পুরো রেডি করে নিই, তারপর তোমাদেরকে দিচ্ছি। তা তোমাদের ভালো মতন জানো যে কী কী দিয়ে ওদেরকে, এই গুড় ছোলা, আঙুর, কলা, তারপরে সন্দেশ, আপেল, এগুলো দিই। তো চলো, ওরা খাওয়া দাওয়াটা সেরে নিক। বন্ধুরা, চলো দেখো, আমি সকাল সকাল পুরো দেখো রেডি হয়ে গেছি পুরো, একদম দেখেই বুঝতে পারছো। তা আমি যাব আজকে, আমি না, আমাদের পাড়া, আমাদের বাড়িতে সবাই যাবে, পাড়ারও সবাই গেছে। ও পাড়া আমাদের শিব মন্দির আছে, দাদাভাই যেখানে উপোস করেছে আর কি। তো ওই মন্দিরে বাবা ভোলানাথকে আজকে স্নান দেওয়া হবে। তো আজকে হচ্ছে করে বাবা মানে মহাদেবের স্নান গঙ্গায়। তো স্নানের আগে মানে মন্দির চারপাশটা ঘুরবে, আর প্রতিটা পাড়ায় পাড়ায় বাবা ভোলানাথকে মাথায় করে নিয়ে ঘুরবে। চলো, আমি প্রথমবার দেখবো, কারণ আমার মনে হচ্ছে না আমি আর একবার দেখেছি বলে আমার মনে পড়ছে না। তা খুব তাড়াতাড়ি বেরোতে হয়, মানে 6টার আগেই মানে বাবা ভোলানাথকে মানে শিবকে নিয়ে বেরিয়ে যায় মাথায় করে। দেখাটা একটু খুবই দরকার। তো চলো দেখা যাক যেতে পারি কেন, তাতে করে বেশি দূর না, আমাদের ওপাড়াটা কাছাকাছি আছে। তা ছেলে মেয়েগুলো তো খুব বায়না করছে, উঠছে না ঘুম থেকে, ওদেরকে টেনে তুলেছি, তবে রেডি করে দিলাম। তা যাবো, আর তোমরা আমার ভিডিওর সঙ্গে থাকো, তোমরা সব দেখতে পাবে। আমিও প্রথম দেখছি এবারে। চলো দেখা যাক। তা চলো, বেরিয়ে পড়লাম। আমি আছি, আমার ছেলে আছে, মেয়েটাও সামনে আছে, কাকিমা আছে, তার মাও আছে, সবাই একসঙ্গেই যাচ্ছি। তাই তো পাশের গোলটা দিয়ে বেরিয়ে গেলেই, বেশি দূর না। তা মা বললো, তুমি বাবার সিংহাসনে আমার বাতাসা দিয়ে দেবে, আমি ধূপটা জ্বালিয়ে দেবো। আর দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় হয়েছে। আর আমরা না প্রথমটা দেখতে পাইনি, বের করে মন্দিরের মধ্যে আর কি ঘুরপাক খাওয়ায় কতবার, সেটা আমাদের দেখা হয়নি। এখানে বাতাসার লুট দেওয়া হচ্ছে, সেগুলো মা করালো, আমি তো করাতে পেলাম না। তো আমি ছেলেটার হাত ধরে আছে, আর মেয়েটা ননদের সঙ্গে আছে। এখানে দেখো, আমি দেখছি যে পাখার হাওয়া করছে বাবাকে, নাকি এটা নাকি নিয়ম করে। তোমার দাদাভাইও এখানে আছে। তা দেখতেই পাচ্ছ সবাই, ওরা সেজেছে ফুল দিয়ে, যেটা বাবার মানে প্রিয় ফুল, সেই ফুলটা দিয়ে সেজেছে। তোমার দাদাভাইয়ের সঙ্গে আমি আবার যাব উদ্যানপুর গঙ্গায়, শিবের স্নান যেখানে আর কি করানো হবে, সেখানে তোমার দাদার সঙ্গে যাবো। তোমার দাদা থাকবে, আমার দেওয়ার থাকবে, আর সে কটা ভক্ত সবাই থাকবে ওরা। আর আমি বাবা, আমার সঙ্গে বাবা যাবে, আর ঠাকুমা যাবে। তো চলো, আমাদের দেখা হয়ে গেল। আমরা তো বাড়ির দিকে রওনা হলাম, মানে ঘরের দিকে যাচ্ছি এপাশে। আর তোমার দাদা ভাইরা এবার শ্রীপুরে ঢুকবে, মানে আমাদের পাশে আর একটা পাড়া আছে, সেখানে ঢুকবে। তো ওইখানে, ওখান থেকে হয়ে প্রায় গোপালপুর যাবে। তো তখন আমি বাড়িতে গিয়ে সমস্ত কাপড় জামা রেডি করে নেবো, আর কিছু খাবার দাবার নিয়ে নেবো, যেটা আমি, বাবা আর ঠাকুমা খাবো। আর তোমার দাদাভাই তো ওখানে গিয়ে ফল খাবে। তা দেখো, বলতে বলতে আমি এসে সব গুছিয়ে নিলাম। এদিকে মা তোমার পাঁপড় ভাজা আর কুমড়োর বেগুনি করে দিচ্ছে, বললো সঙ্গে নিয়ে যেতে। তা চলো, এই ঠাকুমা আর আমি আর বাবা আছে সামনে, আমরা যাচ্ছি উদ্যানপুরে গঙ্গায়, মানে শিব স্নান হবে। তোমার দাদা ভাইও আছে, আমার দেওরও আছে। চলো, আমার ভিডিওর সঙ্গে থাকো, তোমরা দেখতে পাবে। বাবা অনেকটা দূরে চলে গেছে, দেখতে পাচ্ছ। এই দেখো, আবার শিব নিয়ে, শিব ঠাকুর নিয়ে পাশের গ্রামে যাচ্ছি। ওই সোজাই মাঠটা পার করলে পাশের গ্রাম, হাঁটতে হাঁটতে সবাই যাচ্ছি। আমি সবাই লাস্টে আছি, পুরো মাঝখানে মাঠে চলে এসেছি। দেখুন ওই যে গাছপালা দেখা যাচ্ছে, ওটা গ্রাম। ওই গ্রাম থেকে এলাম, আমাদের গ্রাম থেকে এখন যাচ্ছি পাশেই গ্রাম, গোপালপুর বলে একটা গ্রাম আছে পাশে, গ্রামে যাবো। হাঁটছি। মাঠটা কেমন লাগছে, সব ধান গাছ দেখে নাও, এটা হাত পাকা হয়ে গেছে ধান, এবার সব কেবল হয়েছে, দেখছো? তুমি ডাল দিয়ে হাঁটছি আমি, পুরো মাঠ আমাদের ফাঁকা, সবাই চলে গেছে। দুধ দেখছো কত দূর দূর চলে গেছে সব। আমি একটু দৌড়েই ধরতে পারবো না ওদেরকে, বুঝলে তো? দেখো মাঠ দেখে না কত বড় আমাদের, দেখতো। এই দেখো মাঠটা পার করলাম, এই দেখো মাঠটা পার করলাম, ঢুকলাম গ্রামে। ওই পার করে সোজা চলে যাচ্ছে, গাছ অনেক দূরে যে গাছে গাছ, ওটা আমাদের গ্রাম।
ওটা পার করে আমাদের ওটা পার করে অনেকটা সামনে আছে। গ্রামে ঢোকার মুহূর্তে গ্রামে ঢুকেই তো ওই দেখো আমাদের গাজন, ওই দেখছো সামনে আমাদের ওখান থেকে নিয়ে যাচ্ছে, গ্রামের মুখেই আটকেছে। ওই গ্রামের লোক এবার আমার আর দায়িত্ব নেই, এবার এই গ্রামের লোক শিবটাকে নিয়ে ওদের শিবতলায় নিয়ে যাবে। তো ওখান থেকে আবার মাঠ পার করে কিছু লোক যাবে, কিছু লোক গাড়িতে চলে যাবে। কারণ আমরা মাঠ পার করে যেতে যাবো না, আমরা গাড়িতে যাবো। একটা মাঠ পার করলে অনেক কষ্ট হয়ে গেলো। এই পুকুরে হাত পা দেবো এখন, এই গ্রামে ঢোকার মুহূর্তে এই পুকুরটা আছে, ঘাট তৈরি করা আছে। এই গ্রামটা আমাদের গোপালপুর, এই না আমার স্কুল আছে এই গ্রামে, আমার পড়াশোনা করতাম এই গ্রামে এসে। এই কিছুটা এটা তা চলো গাড়িতে বসে পড়েছি। এটা কি গাড়ি বলো তো? ধান কাটা মেশিনের গাড়ি। তা খুব ভাল লাগলো উঠে। তা বাবা বলছে তুমি সামনে বসো বৌমা, নাহলে পিছনের দিকে বসলে খুব ঝাঁকুনি লাগবে। তাহলে চলো কিচ্ছু হবে না। বাবাও আমি আর ঠাকুমা আছে, আর পাড়ার ও পাড়ার সব বউগুলো আছে। দেখো পাড়ার সব বুলান, মানে এটাকে বলে কি পৌর বুলান, শ্মশানের যে বুলানটা হয় সেটা। আমাদের দেখা হয়নি, এটা এসেছিলো অনেক রাতে। আমরা চলে গেলাম গোপালপুরে। গোপালপুরে আমাদের গ্রাম থেকে একটু দূরে, বেশি দূর না, একটু দূরে। তাহলে গোপালপুরে ঢুকে গেলাম মন্দিরের ভেতরে। তো এখানের মন্দিরটাও খুব সুন্দর, খুব বড় সড়ো, আর বাবাকে হাওয়া দিচ্ছে। তো তোমার দাদাভাইও চলে আসবে কিছুক্ষণের মধ্যে। তা বেশিক্ষণ লাগবে না, ওরা তো একটু হেঁটে আসছে আর আমরা গাড়ি করে এলাম, সেই জন্য আমাদের লেট হয়ে গেল এই পাশে। তখন মন্দিরটা অনেকটাই বড়। তোমার দাদাভাইও চলে এসেছে, ও মানে বাবা ভোলানাথকে হাওয়া দিয়ে দিক, তারপরে তোমার মানে ঠান্ডা করছে বাবাকে। চলো ওরা একটু বিশ্রাম নিচ্ছে, তারপরে এখানে আবার কিছুক্ষণ ঠাকুরকে রাখবে, মানে শিবকে রাখবে, তারপরে আমরা আবার রওনা দেবো। দেখো এখানে সব এত গরমের মধ্যেও নাচতে শুরু করে দিয়েছে ওরা এসে। তা আমরা আবার চললাম। এখন যাচ্ছি আমরা, তোমরা জানো হয়তো। তা আমরা চলে এলাম রাজবাড়ি সোনামন্দির ওইখানে। তো এখানে তো আজকের বললো প্রচণ্ড ভিড়, ওখানে মুসলমানদের ঈদ আছে, সেই জন্য তোমার ওখানে যাওয়া হবে না। আর এখানেও বুলান হচ্ছে, তাই বুলানটা দেখে খুব আনন্দ লাগলো। ওখানে বুলানটা দেখে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। এবার সোজা যাব উদ্যানপুর গঙ্গায়। তা দেখো দেখতে দেখতে চলে এলাম। আর এতটা বড় আমি কোনোদিন দেখিনি। মা বলছিল তুমি প্রথমবার যাচ্ছ বৌমা, তা দেখবে অনেকটা বড় এরিয়া নিয়ে গঙ্গাটা। তা চলো গঙ্গার দিকে যাওয়া যাক। বাবা এদিকে নামছে কাপড় জামাগুলো নিয়ে, আর টিফিন আছে ওতে। তা এখন তো কিছু না, সব এখন যাব গঙ্গার ঘাটে। নাকি কীভাবে দেখবো তোমাদেরকেও আমি দেখাবো, কারণ আমি প্রথমবার দেখছি আমি, আর এখানে আমি প্রথমবার এলাম। ঠিক আছে বন্ধুরা, তা চলো আমাদের বাবা ভোলানাথকে নিয়ে গঙ্গায় নামানো হচ্ছে, ওখানে রেখে তারপর কী করবে দেখা যাক। চলো। আর গঙ্গাটাও প্রচণ্ড বড়, আর আমার তো গঙ্গায় নামতে খুব ভয় লাগে, জানি না আজকে কী করে আমি স্নান করবো। আমিও কিন্তু স্নান করবো এখানে, তোমার দাদাভাই আমার দেওর সবাই স্নান করবে, প্লাস আমিও আজকে বাবা ভোলানাথকে মাথায় নিয়ে স্নান করব। তা চলো এদিকে পুজোর নিয়মকানুন মেনে মানে ওরা স্নান টান করে নিচ্ছে। তারপরে সামনে একটা পুরোহিত ডেকে, মানে প্রত্যেকটা পুরোহিতই এখানে থাকে পুজোর জন্যে। বাবাও দাঁড়িয়ে আছে, এখন যদি পুরোহিত মানে ব্রাহ্মণ পায়নি, সেই জন্য ব্রাহ্মণ না আসা অবধি তো মানে পুজোটা না হবে তোমার হবে না। তো চলো এদিকে ওরা ঠাকুরের যে ফুল টুল সাজিয়েছিল সেগুলো সব ফেলে দিচ্ছে। তোমার দাদা ভাইরাও সমস্ত ফুল সেজেছিলো সব ফেলে দিচ্ছে, জলেই ফেলে দিয়েছে। তো দেখো দেখতে দেখতে ব্রাহ্মণ চলে এসেছে। এবার এখানে মন্ত্র বলছে যে সব নিয়মগুলো হচ্ছে, সেই নিয়মগুলো করবে, তারপরে বাদবাকি কাজ। চলো পুজোটা দেখো। দেখ প্রথমবার আমি এরকম পুজোর সঙ্গে মানে সামিল হলাম, মানে খুবই ভালো লাগলো আমার জিনিসটা। আমি আমার মাকেও বলেছি, মানে যে মা এত সুন্দর পুজোটা আমি কোনোদিন দেখিনি, তাকে দেখার আমার সৌভাগ্য হলো। তা অনেকটা কষ্ট করেই আসতে হলো, তা কিন্তু আমার কিন্তু এখানে একটু কোনো কষ্ট মনে হয়নি আজকের। আমি ভুলেই গেছি বাড়ির কথা, সব কিছু ছেলে মেয়ে বাড়িতে আছে, ওরা কি খাচ্ছে না খাচ্ছে। আমার নিজেরও কোনো রকমভাবে খিদেও পাইনি, এই জন্য বলে ঠাকুরের টান আছে একটা, তাই বলছি যে ভগবান আছে ওপরে। সে সকালে একটুখানি চা খেয়ে এসেছে, আমি কিন্তু আর কিছু খাইনি, যেহেতু ওদেরকে না খাবি আমরা কিছু খেতে পারবো না বলে, যেন আমি কিছু খাইনি, বাবাও কিছু খায়নি। তা চলো এদিকে পুজোর সমস্ত নীতি মানে নিয়ম মানা হয়ে গেল। তা মাথায় করে শিবকে নিয়ে 3 বার ডুব দিতে হয়, তারপরে এসে ডাবের জল খেতে হয়। তো ওরা 2 ভাই ডাবের জল খাওয়া গেল। আর যেখানে এসে আমরা কাপড় জামা চেঞ্জ করবো সেখানে বাবা ভোলানাথকে রাখা হয়েছে। দেখো খুব সুন্দরভাবে তোমাদের দেখাচ্ছে, কত সুন্দর লাগছে বাবা ভোলানাথকে, গায়ে পরিতে দেওয়া আছে।
তখন দাদাভাই বসে আছে, তা বাবা ফল টল কিনে আনলো, কলা, তরমুজ আর শসা। আর বাড়ি থেকে তো আমি মিষ্টি নিয়ে এসেছিলাম, তা সেই মিষ্টিটা তো চলো ফলগুলো কেটে ওদেরকে দিয়ে দিই, কেন ওরাও সেই ভোরের ফল করেছিল আর খায়নি। তো ওদেরকে দুই ভাইকে দিয়ে দিলাম খেতে এপাশে। তো ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হলে তারপরে আমি, ঠাকুমা আর বাবা খাবো। বাবা আবার থামস আপ নিয়ে এসছে, বলছে সে সকালবেলা খেয়েছে, সব গ্যাস অম্বল, মানে কোনো ব্যাপার না, না খেলেও আসলে আমাদের খিদেই নেই, শুধু বাবা বলছে একটু খেতে হবে, নাহলে অসুবিধা হয়ে যাবে। আমি ছেলে নেই আর কি, সামান্য একটু খাবো, তেমন কিছু খাবো না। এখানে আরও সব ভক্তরা আছে, এবং আমাদের গ্রামে যতটা ভক্ত ছিল সব কটা ভক্তরা এখানে এসেই উঠেছি আমরা। আর বাড়িটা খুব পরিষ্কার, খুব সুন্দর জায়গা। তো চলো ঠাকুমা, আমি বাবা আমরা সব খেয়ে নিলাম, খাওয়া দাওয়াটা সেরে এবার উঠে পড়লাম গাড়িতে। এবার তোমার বাড়ির দিকে যাবো। আর তোমার দাদাভাই সামনেই বসেছে, তো আমি বললাম তুমি সামনে বসেছো, এমনিতে ঠান্ডা লেগেছে, এত জলে, ওখানে তখন জলে ছিল, তাও শুনলো না, ও বসে পড়েছে, চলো বাড়ি দিকে চলে যাওয়া যাক। চলে এলাম বাড়িতে। তো অনেকটা ধকল হয়েছে, সেই সকাল 8টার আগে বেরিয়েছি, বুঝতে পারছি এখন ঘড়িতে প্রায় 8:30 বাজে, মানে আর ভালো লাগছে না। তারপর গাড়িতে প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো, এত হাওয়াতে মানে চুল মুল তো সব এলোমেলো হয়ে গেছে। আর মেয়েটা বলছে তুমি কোথায় গেছিলে, আমাকে তুমি একটু বলে যাওনি, তা বলে ওর মনটা খারাপ। তা চলো বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের আমার ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে, আমার চ্যানেল শেয়ার করো, অতি অবশ্যই কমেন্ট করো, জানাও তোমার আমার ভিডিও কেমন লাগে না। তোমার সাথে দেখা নতুন কোনো টাটা, বাই বাই, গুড নাইট বন্ধুরা। তা চলো আমি এখন চেঞ্জ করে নিই, অনেকক্ষণ ধরে এই কাপড়টা পরে আছে আর ভালো লাগছে না, গরমকাল বুঝতেই পারছো।